শুধু দর্শক, রাজধানী ঢাকা শাহবাগ এলাকাটি, এটি আসলে লক্ষ লক্ষ জনতা। এখানে চারিদিক দিকে মানুষ আসছে। আজ লক্ষ কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে। লক্ষ কোটি জনতার এই যে সাগর, লক্ষ কোটি জনতার এই যে ভিড়, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে। আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু জনতার ঢল, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। ওভারব্রিজটাও মানুষের, এবং আমাদের যে চ্যানেলগুলি, সেই চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে কাজগুলি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরটি আসলে লক্ষ কোটি জনতা এখানে আসছে, লক্ষ কোটি জনতার ভিড়। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই শাহবাগে করেছি এবং এখানে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তার ধারাবাহিকভাবে আজকে যে বিজয় এসেছে, সেই বিজয়ের এই এলাকাটি মানুষ দেখতে আসছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি, শাহবাগ চত্বরটি। আমি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এসেছি, সেই সব এলাকায় আমি দেখে এসেছি লক্ষ কোটি জনতা যেদিকে তাকায় সেদিকে মানুষ এইভাবে মূল স্লোগান নিয়ে মিছিল করে তারা রাজপথে আসছে এবং রাজপথ এইভাবে তারা দখল করছে। আজকে শাহবাগ চত্বরটি, শাহবাগ এলাকাটি আমি দেখতে পাচ্ছি, ঠিক না দেখলে বোঝা যাবে না। কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে। আমি আমার ধারাবাহিক যে কাজগুলি করি তার ধারাবাহিকতা আজও আমি করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শাহবাগ এলাকাটি মানুষের তিলঠাই দেয়, মানুষের দাঁড়াবার জায়গা নেই। এরপরেও মানুষ আসতে চায়, এরপরেও মানুষ এসেই যাচ্ছে। এই এলাকা আসলে লক্ষ কোটি জনতার ঢল নেমেছে, আসলে না দেখলে বোঝা যাবে না। মানুষ জাতীয় পতাকা হাতে এবং জাতীয় পতাকা উড়াচ্ছে, তারা এইভাবে মোর স্লোগান দিচ্ছে, আনন্দ করছে। আজকে সোমবার 5ই আগস্ট, এই সোমবার আজকে 5ই আগস্ট নতুন ইতিহাস শুরু করলো, নতুন একটি ইতিহাস রচনা করলো এই বাঙালি জাতি। এই বাঙালি জাতির ইতিহাস বিশ্বে স্বর্ণাক্ষরে প্রত্যেক সময় আন্দোলনে তাদের লেখা আছে, এটাও লেখা থাকবে। এটাই সেই ইতিহাস। আমি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা উড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে জাতীয় পতাকা উড়াচ্ছে কিছু মানুষ, কিছু ছাত্র, কিছু জনগণ, এবং তারা জাতীয় পতাকা হাতে করে আজকে এইভাবে দেখাচ্ছে এবং তারা নেড়ে আনন্দ উল্লাস করছে। আমি দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, যাবৎকাল যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি থেকেছি এবং এইভাবে প্রচার করেছি। পাশাপাশি গুলি এবং টিয়ার সেল ও সেই সাথে কাঁদানি গ্যাসের আবার বুলেটে আহত হয়েছি, তারপরেও আমরা থেমে নাই। আমরা আমাদের কাজ এইভাবেই চালিয়ে গেছি। যেভাবে আন্দোলন হয়েছে, যেহেতু কাজ পেশাগত দায়িত্ব, আন্দোলন সংগ্রাম সবসময় চলে এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের মৃত্যুর সাথে ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়েছে সকল সময়। সে কাজগুলো আমরা করে গেছি এবং আজও এই আনন্দ উল্লাসে আমরা অংশ নিয়েছি, শরীর হয়েছি, কাজ করে আমরা দেখতে পাচ্ছি মানুষের আনন্দ। আসলে আনন্দ মানুষ কিভাবে প্রকাশ করবে সেটাই আসলে দেখার বিষয়। প্রত্যেকবারই মানুষ এইভাবে আসে এবং সে তার ইতিহাস এইভাবেই সৃষ্টি করে। বাঙালির ইতিহাস এইভাবেই তৈরি হয়। বাঙালি আসলে বীর, বাঙালি যে বীর সেটা আবার প্রমাণ করলো। কিভাবে করলো? এদেশ ছাত্ররা, জনতারা তারা হাতে নিয়ে এবং সেনাবাহিনী পর্যন্ত এদেশে নেমেছিল। সেনাবাহিনীর আজকে ব্যারিকেড ভেঙে তারা প্রমাণ করলো, ইতিহাস সৃষ্টি করলো। 71 সালেও এই ছাত্ররা দেশ স্বাধীন করেছিল, সাধারণ জনতা দেশ স্বাধীন করেছিল। আবাল বৃদ্ধ বনিতা কৃষক জনতা, নারী পুরুষ সম্মিলিতভাবে যেভাবে দেশ স্বাধীন করেছিল, ঠিক সেভাবে আজকে আবার নতুন ইতিহাস সৃষ্টি করলো। এদেশ যেন নতুন করে স্বাধীন করলো। আমি অনেকের সাথেই সাক্ষাৎ গ্রহণ করেছি, তারা বারবার বলেছে একই কথা। তারা বিচিহ্ন দেখিয়েছে, দুটি আঙুল উঁচু করে বিচিহ্ন দেখিয়েছে এবং বলেছে আমরা নতুন করে দেশ স্বাধীন করলাম। এদেশ নতুন করে আবার স্বাধীন হলো, এদেশ আবার আমরা দেখতে পাচ্ছি লক্ষ কোটি জনতার এই জাতীয় পেপার হাতে করে। জনগণের আসলে সাগর,
জনগণের বন্যা, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। এই কাঠফাটা রোদ্দুর, তার আগে হয়েছে বৃষ্টি, কোনো কিছুই মানে নাই সেনাবাহিনীর বাধা পর্যন্ত তারা অতিক্রম করে এসেছে। আজকে রাজধানী ঢাকা উত্তাল। এই রাজধানী ঢাকা কোটি কোটি জনতার সাগর, কোটি কোটি মানুষের বন্যা বয়ে যাচ্ছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই শাহবাগ বৃথা যেতে দেব না। এই আজকের আন্দোলন, এই আজকের সংগ্রামে তারা এই কথাই বলছে। এই শহীদের রক্তের উপর দিয়ে তারা আজকে এইভাবে এসেছে। আসলে কি বলবো, বলার ভাষা আমার নাই। আমি হাজার হাজার মানুষ, অনেকের বক্তব্য, হাজার হাজার মানুষকে তারা এইভাবে শহীদ করেছে। আমার পিতা ভাইকেও হত্যা করেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে, এমনকি বাড়িঘর ছাড়া করেছে, বাড়িঘর ছেড়ে এসেছি। আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচারের দেশে আবার নতুন করে শুরু করতে হবে। বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, প্রত্যেক মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আজকে আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। যেখানে যাচ্ছি সেখানেই মানুষ আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। বলতে গেলে মানুষ কেঁদে ফেলছে। তারা দুটো আঙুল তুলে ভি চিহ্ন দেখায়, তারা ভি চিহ্ন দেখায়। আমি দেখতে পাচ্ছি এভাবে মানুষ রাজপথে নেমে এসেছে। মানুষ যেন নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে। আসলে কি বলবো, বলার ভাষা আমার নাই। প্রত্যেক মানুষ এখন রাজপথে, কোটি কোটি মানুষ নেমে এসেছে রাজধানী ঢাকায়, কোটি কোটি মানুষ। এতদিন আমরা বলেছি লক্ষ জনতার ঢল, আজকে আমরা বলছি কোটি মানুষের ঢল, কোটি মানুষের সাগর, কোটি মানুষের বন্যা। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমি দেখতে পাচ্ছি মানুষের সাগর, মানুষের বন্যা। এই শাহবাগ চত্বরটি আমার লোকের জায়গায়। আমরা স্লোগান শুনছি। আমি ওভারব্রিজের সামনে, এই ওভারব্রিজের উপরে মানুষ বলছে, স্লোগান দিচ্ছে, স্বৈরাচার পালাইছে, স্বৈরাচার পালাইছে। আমি সেটাই দেখে যাচ্ছি। আসলে যার ধন না গেছে সে বুঝবে না আসলে কত টাকা পয়সা লুটপাট করেছে এবং বাইরের দেশে পাচার করেছে দুর্নীতিবাজেরা। এদেশে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে নির্দ্বিধায়, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে। এই হত্যা, এই শহীদের বিচার চাই সাধারণ জনগণ। সকলেরই একই কথা, আমরা বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এই শহীদের রক্তের উপর দিয়ে তারা এসেছে। এই বাঙালি জাতি প্রমাণ করেছে যে আমরা রক্তের সাথে বেইমানি করি না, রক্তের সাথে বেইমানি করি না। এতকাল পরে এসে, এই 16 বছর পরে এসে মানুষ স্বাধীন কথা বলতে পারছে, সেটা বাক স্বাধীনতা ফিরে পাচ্ছে এবং বাংলাদেশ বিনির্মাণ হবে, ন্যায় বিচার হবে। এদেশে আবার শহীদের রক্তের উপরে যে হোলি খেলা খেলেছে তাদেরকেও এদেশের প্রচলিত আইনে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত মাধ্যমে এবং উচ্চতর তদন্তের মাধ্যমে, এদেশের ন্যায়সঙ্গত আইনের মাধ্যমে এবং এদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে, বিচার বিভাগের তদন্তের মাধ্যমে তাদের ফাঁসি হবে। এই ফাঁসির দাবি এদেশের জনগণ জানায়। আমিও চাই আমার বাবা ভাই হত্যার বিচারের দাবি এবং ফাঁসির দাবি। দীর্ঘদিন আমাদের এই দাবি। আমাদের লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা আমাদের লুটপাট করেছে। এদেশের এমপি মন্ত্রীরা লুটপাট করে নিয়েছে, এদেশের মাফিয়ারা লুটপাট করে নিয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়েছে, বাড়িঘর লুটপাট করে নিয়েছে। এই ঢাকাতে এসেও আমরা পালিয়ে জীবন রক্ষা করার জন্য আজ 16টি বছর, প্রায় 18 বছর হয়ে গেল এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু এই 16টি বছর মানুষের জীবনে নিরাপত্তা ছিল না। আজকে যেন মানুষ ফিরে এসেছে, তারা মৃত্যুর ভয় পাচ্ছে না, তারা রাজপথে ফিরে এসেছে, তারা সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙেছে, তারা শাহবাগ চত্বরটা না দেখলে বুঝতে পারবেন না কোটি কোটি জনতার ঢল। আজকে কোটি কোটি মানুষের আজকে বন্যা বয়ে যাচ্ছে। সব মানুষের মুখে একটা আনন্দের ফোয়ারা, প্রত্যেকেই জাতীয় পতাকা হাতে নিয়েছে, ভি চিহ্ন দেখাচ্ছে, দেশ যেন নতুন করে স্বাধীন হলো। এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি আনন্দের ফোয়ারা। কিছু আগে সকালে হয়েছিল বৃষ্টিকে তারা উপেক্ষা করেছিল, আবার এখন উঠেছে টলমলে রোদ্দুর। এই ঝলমলে রোদ্দুর ভিতরেও তারা আবার কাজ করছে, আনন্দ প্রকাশ করছে। অনেকে ছাতি মাথায় দিয়েছে এই রোদ্দুরের ভিতরে। আমি দেখেছি বৃদ্ধ, আবাল বনিতা, শিশু, সব শ্রেণী পেশার মানুষেরা নেমে এসেছে এখানে, তারা আনন্দ প্রকাশ করছে। এ যেন আনন্দের বন্যা, আনন্দের ঢল। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি বলতে পারছি না, বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলার ভাষা আমার আর নাই। আমি যতটুকু পারি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি, আমি দেখিয়ে যাচ্ছি। আমি শাহবাগ চত্বর এলাকা থেকে আমার ধারাবাহিক কর্মটি আমি
শেষ করলাম। এরপরে আবার নতুন এলাকায় যাব, নতুন করে আবার শুরু করব। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের যে সংগঠনগুলো বীর মুক্তিযোদ্ধা রুকনুদ্দিন জামান লক্ষণ স্মৃতি পরিষদ এবং